নিয়ামতি ইউনিয়নের প্রতিনিধিকে তার আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জুয়েল ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত মত বিনিময় ও বার্ষিক কর্ম পরিকল্পনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গর্বের বাকিবন্ধুর নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই সব কিছু বলার আগে এই গর্বের বাকিগঞ্জের অন্যতম কাণ্ডারি মোজাম্মেল হোসেন মোহন ভাই সম্পর্কে একটু বলতে চাই আর কি। ধৈর্যের যদি সর্বশেষ মাত্রা থাকে, মানে ধৈর্য বলতে যদি কোনো জিনিস থাকে, সেটা হচ্ছে এই আমাদের মোহন ভাই। রাত্রি কথা ভোর 4টায় রওনা দেবে এবং 9:30টায় বাপের মধ্যে থাকবে। আমি পারি নাই, অন্য দুটি প্রোগ্রামের কারণে 9:30টায় উপস্থিত হতে, ভাই কিন্তু ঠিকই এখানে উপস্থিত হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার, পুঁজিবাদী এই সমাজে সামাজিক মূল্যবোধ নিয়ে কাজ করা আসলেই কঠিন। আজকে যেন মনে হয় যেন মোহন ভাই কোনো মনে হয় যেন দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী অথবা সচিব অথবা স্থানীয় পরিকল্পনা মন্ত্রণালয়ের কোনো সচিব, আমরা তার কাছে দাবি করতেছি, এরকম না বিষয়টা। আমাদের বিষয়টা হয়েছে মোহন ভাই কেন্দ্রিক। কিভাবে প্রতিষ্ঠান এগিয়ে নিতে হয়, প্রতিষ্ঠান উত্তরোত্তর বৃদ্ধি করতে হয়, এটা তারা দেখলেই বোঝা যায়। অনেক বাইরে এখানে বক্তব্য রেখেছে, আমাদের সুনির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এই থানারে জেলা ঘোষণা করা। পূর্বে জেলা ছিল, এটা কেউই বলে না। অ্যাম্বুলেন্স লাগবে বলছে, ব্রিজ লাগবে বলছে, নদী রক্ষা করা বলছে, না বলা তো সবারই কথা, একই সুর হওয়ার কথা। সেখানে আমি প্রায় বলি যে মরা মানুষের জীবন্ত মানুষের উপকার করা দরকার। মরে গেলে দেখবেন যে মাছ মাংস অনেক কিছু নিয়ে আয়, আবার আমরা টিচাররা গেলে মনে হয় যেন মেয়ে দেখতে বসেছি এরকম নাস্তার ব্যবস্থা করে, অথচ মানুষ মরে গেছে, তাই না? তো বিষয়টা হচ্ছে যারা জ্যান্ত আছে, আমি স্টুডেন্ট নিয়েই বলবো, মোহন ভাইকে বলবো যে যারা স্টুডেন্ট আছে, দেখবেন এখনো আমি টিচার, যে এখনো দরিদ্র স্টুডেন্ট আছে, এটা না থাকলে বোঝা যায় না। পোশাক থেকে সবকিছু বিচার করা যায় না, ফিস খেতে পারে না, বই কিনতে পারে না। একটু নামলাম মাঠে, দেখলাম যে অবস্থা খুবই না, খুবই না। যেখানে জমুটো ভাত খাওয়া আমার জন্য গর্বের বিষয়, মানে চাওয়া পাওয়া, এটা আমার অন্যতম নির্ভর জায়গা হওয়া উচিত। সেখানে পড়ালেখা বিলাসিত না, সেই জায়গায় কাজ করা যায় কিনা, সেটা মোহন ভাইয়ের কাছে আমার প্রশ্ন। আর আমরা প্রায় শুনছি যে রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে অনেক রাজনৈতিক দল রয়েছে, নাম নিলাম না, তাদের বলায় তাদের বাহিরে রাইখা কাজ করাটা কতটুকু পারবো আমরা, সেটাও কিন্তু চিন্তার বিষয়। ক্রেডিট, আপনি একটা কাজ করবেন, ক্রেডিট একটা দল নিয়ে নেবেন, চোখের সামনে প্রমাণ দেয়া লাগবে, প্রমাণ দরকার নাই না বলতে হবে। তাহলে শিশুদের সরকার সবকে বলতে দেবেন, থামাই চলে না, দলের নাম নেই না, দলের নাম নেই না, যুক্তি তর্কের খাতিরে বলা, দলের নামে নেই, কিন্তু আমরা কাজ করব সেই রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে যদি কাজ করতে পারি, তাহলে সংগঠনের পক্ষে আসি। 5 বছর মোহন বাইরে দেখছি, অবজারভেশন করছি, তখন আমার চাকরি হয় না। এরপর মনে হয়েছে না, এটা একটা প্রতিষ্ঠান, মোহন ভাই মানুষটা একটা প্রতিষ্ঠান, কাজ করার যে মানুষকে সামনে নিয়ে যান, নেতা লাগে না? একজন নেতা মরে গেছে, পুরো দল শেষ। আমাদের মোহন ভাই যখন আছে, অবশ্যই ভালো কিছু হবে। আমি মনে করি আমার জেলাটা যেন পুনরুত্থান হয়, এজন্য যদি আমার মনে করেন যে পকেটের টাকা খরচ করে ঢাকা যাইতে আমি যাব, কোনো নেতার ওই নেতা ঘুরে ঘুরে কিন্তু নেতা কিন্তু প্রভাব মুক্ত হতে পারি নাই। আর মনে হয় সম্ভাবনা যতটুকু সম্ভবের বাইরে রেখে আমাদের কাজটা যত করতে পারি, জেলাটা যেন পুনরুত্থান হয়, এটাই আমার দাবি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুয়েল ভাইকে।